আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রথম প্রশ্নটা হলো, আমার এক আত্মীয় বিয়ে করেছে। বিয়ে করার পরে বেশ 6-7 বছর ঘর সংসার করেছে। করার পরে সেটা ভালো লাগে না লাগলে সেটাকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে পরবর্তীতে আর একটা বিয়ে করেছে। জি, বিয়ে করার পরে ওই মেয়েটাকেও খোঁজ খবর নেয় না। তারপরে যে বড় মেয়ে, যেটা বড় বউ ছিল, ওটাকে আবার সে নিয়ে ঘর সংসার করতেছে। এখন আমার কাছে প্রশ্ন হলো যে ওকে শুধু কাবিন করে ঘর সংসার করতেছে, এটা কি জাহেজ? এটা কি বৈধ না অবৈধ? এখন জিনিসটা এই দাঁড়ালো, আপনার আত্মীয় প্রথম যে স্ত্রী তাকে ছেড়ে আবার বিয়ে করেছে, পরে সে দ্বিতীয় স্ত্রীকে তেমন খোঁজখবর নেয় না, আবার প্রথম স্ত্রীকে গ্রহণ করেছে। এরপর আপনার প্রশ্নটি কি? একটি বর্ণনা দিলেন, আপনার এখন প্রশ্নটি কি? আপনি কি লাইনে আছেন? আছি। আপনার লাইনটা কি কেটে গেল? না না, আমি লাইনে আছি, লাইনে যে আছি। এখন আপনার প্রশ্নটি কি? আমার প্রশ্নটা হলো যে ওই যে বড় বউকে নিয়ে ঘর সংসার করতেছে, তো এটা কি বৈধ না অবৈধ? প্রশ্ন পেয়েছেন তো? মানে দ্বিতীয়বার বিয়ে করলো কিভাবে? না, দ্বিতীয় স্ত্রী তো উনি বিয়ে করেছেন না। প্রথম স্ত্রীকে উনি কি ছেড়ে দিয়েছিলেন, তালাক দিয়েছিলেন? যে ওটাকে তালাক দিয়েছিলেন। আর প্রথম স্ত্রী তালাক দিলেন, দ্বিতীয় স্ত্রী গ্রহণ করলেন, এখন দ্বিতীয় স্ত্রীর সাথে সম্পর্ক নেই, তালাক দিয়েছে? সম্পর্ক নেই। তালাক দিয়েছে? জি 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 দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়েছে? জি জি দ্বিতীয় স্ত্রীকে আচ্ছা, তালাক এখন দিয়েছে। এখন এখন আবার প্রথম স্ত্রীর সাথে ঘর সংসার করছেন? জি জি এটা ঠিক আছে কিনা? মানে বিয়ে করে করছেন না বিয়ে ছাড়া করতেছেন? না, প্রথম স্ত্রীকে আবার বিয়ে করেছে? বিয়ে করেছে, আবার বিয়ে কাবিন করেছে। কাবিন করেছে? জি জি আচ্ছা, জি। ঠিক আছে। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আমার আরেকটা প্রশ্ন আছে হুজুর। জি, বলুন। আরেকটা প্রশ্ন হলো যে আমরা এই ছোটখাটো চাকরি করি। এখন বিষয়টা হলো বাড়ি করতে গেলে আমরা ওই লোন নিই, ব্যাংকের থেকে লোন নিই। লোনটা নিয়ে আমরা বাড়ি করি। ধরো লোন ছাড়া আসলে আমাদের সেরকম সামর্থ্য নাই যে নিজে ওই অর্থ জি, জি। জোগাড় করে বাড়ি করব। তো লোনটা নিলে দেখা যাচ্ছে আমি 10 লাখ লোন নিলাম, সেখানে হয়তো 15 লাখ দেওয়া লাগবে ব্যাংকে। জি জি। তো এখন প্রশ্ন কি, লোন নেওয়া ঠিক আছে কিনা? জি জি এটা বৈধ জি বা জি এটা জি, কোনো ধন্যবাদ গুনাহ হবে কিনা? আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আমরা প্রথম প্রশ্নে যাই। বিয়ে, তালাক, বিয়ে, তালাক, আবার কাবিন, বিয়ে, প্রথম স্ত্রী, সংসার। ধন্যবাদ। এবার যে প্রশ্নটি করেছেন এটা আসলে তালাক সম্পৃক্ত হওয়ার কারণে উচিত হচ্ছে যে কোনো একজন যোগ্য আলেমের কাছ থেকে তিনি প্রথমে ফতোয়া নেওয়া, কিন্তু সেটা তিনি নিয়েছেন কিনা আমি জানি না, বা এ ধরনের কোনো বিষয়ে তার মাথায় আছে কিনা সেটাও আমার জানা নেই। বাকি তিনি এখানে যে বিয়ে করেছেন, এই বিয়ে করার বৈধ কোনো পদ্ধতি ইসলামে নেই, যেহেতু তালাক দিয়ে দিয়েছেন। সুতরাং বিয়ে করার যে বৈধ কোনো পদ্ধতি আছে সেটা আমার জানা নেই। কোন পদ্ধতিতে বিয়ে করেছেন, কিভাবে করেছেন সেটা তিনি ভালো জানেন। তার এই বিয়ে শুদ্ধ হয়নি। এখন তাকে এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে হলে যে কোনো একজন যোগ্য আলেমের দ্বারস্থ হয়ে বিষয়টি জেনে নিতে হবে। যেহেতু তিনি তালাক বিয়ে এগুলোকে তামাশায় পরিণত করেছেন, সেক্ষেত্রে তার এই কাজটি হারাম হয়েছে এবং তিনি পরবর্তীতে যেই বিয়ে করেছেন সেটাও তার হারাম। জি। আরেকটি প্রশ্ন করেছেন, ওনারা যারা ছোটোখাটো চাকরি করেন, বাড়ি করতে গেলে তো সামর্থ্যের প্রয়োজন, সামর্থ্য নেই, ব্যাংক থেকে লোন নেন। লোন নেওয়া মানে ইন্টারেস্টের ভিত্তিতে লোন নেন। তো এভাবে কি বাড়ি করা ঠিক হবে? না,
সুদের ভিত্তিতে, ইন্টারেস্টের ভিত্তিতে লোন নেওয়া জায়েজ নেই। আমরা তো জানি সুদ হারাম ইসলামে। সুতরাং এই প্রশ্ন করাটাও আমি মনে করে থাকি যে ইমানদার ব্যক্তিদের জন্য খুবই অবান্তর। ইমানের প্রশ্ন এসে যাবে যদি কেউ এই প্রশ্ন করেন যে সুদ আমার জন্য হালাল হবে কিনা, তাহলে তিনি মূলত ইমানদার কিনা এই প্রশ্ন উত্থাপিত হবে। সুতরাং এটা কঠিন বিষয়, এটা মোটেও জায়েজ নেই। জি, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, প্রশ্ন হইল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আর একটু জোরে বলবেন, আর একটু জোরে বলবেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জি, একজন গরিব ছেলে ছিল, তার বাবা ছিল না। রমজানের ঈদের দিন তাকে তার মায় রাস্তার পাশে বসে রাখছে, এখান দিয়ে মোহাম্মদ যাবে, তার কাছে অভিযোগ করলে সে তোমাকে নতুন কাপড় পরাই দিবে এবং ঈদের জামাতে যাওয়ার জন্য সুযোগ করে দিবে। এই কথাটা কতটুকু সত্য? পেয়েছেন প্রশ্নটি? জি, আপনার দ্বিতীয় প্রশ্ন। মুবারকের যুগে এক গরিব ছেলে পিতার ঘরে খাবার ছিল না, মরা গরুর গোশত আনি সন্তানদেরকে খাওয়াইছে। একটা শুনে আব্দুল্লাহ বিন মুবারক তার হজের টাকা ওই গরিব ফ্যামিলিকে দিয়ে দিছে, কিন্তু হজে যান নাই। পরবর্তীতে দেখা গেছে তার চৌধুরী একজন ফেরেশতা হজ করছে। এটা কি কতটুকু সত্য? পেয়েছেন প্রশ্ন? আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, আপনি দুটি প্রশ্ন করেছেন। জি, ধন্যবাদ এই ভাইকে। তিনি হয়তো ওয়াজ মাহফিলে আসক্ত, ফলে আমাদের ওয়াইজরা ওয়াজ মাহফিলে যে সমস্ত গাল গল্প করে থাকেন, এই ধরনের কিছু গল্প আমাদেরকে আজকের প্রশ্নে উল্লেখ করেছেন এবং জানতে চেয়েছেন এগুলো কতটুকু সঠিক। দুটি গল্পই আপনার একেবারেই বাতিল, মিথ্যা কথা। প্রথমটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যাচার করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন গরিব ছেলে ছিল, এতিম ছিল, রাস্তায় বসিয়ে রাখা হয়েছে ইত্যাদি ইত্যাদি। পুরো ঘটনায় মিথ্যা, এর কোনো ভিত্তি আছে? কোনো সহিহ রিওয়ায়াত দ্বারা প্রমাণিত হয়নি। এগুলো অনেকেই গল্পকার যারা আছেন তারা বিভিন্ন ওয়াজ মাহফিলে বলে থাকেন কিছু আবেগ তৈরি করার জন্য, লোকদের মধ্যে একটু কান্নাকাটির ভাব মানুষকে একটু আকৃষ্ট করার জন্য। আকৃষ্ট করার জন্য। কারণ ওয়াজ মাহফিলে যিনি যান তিনি থেকে কিছু কাঁদাতে হয়, কিছু হাসাতে হয়, অন্যথায় তার এই কিছু মানে marketing- বিনোদন দিতে হয়। তার এই মার্কেটিংটা কি হয় না, ভালো হয় না। ফলে এই কারণে তিনি এই সমস্ত অপকর্ম করে থাকেন, মিথ্যাচার করে থাকেন। এগুলোর কোনো ভিত্তি কোরআন এবং হাদিসের কোথাও নেই। দ্বিতীয় কথাটাও ঠিক একই রকমের। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক সম্পর্কে এ ধরনের মিথ্যাচার করার কোনো সুযোগ নেই। সুতরাং যে কথাটি বলেছেন সেটা একেবারেই গল্পকারদের বক্তব্য। জি, আমরা জানলাম যে সব কথাই সঠিক হয় না। আজকের আপনার প্রশ্নের ভিত্তিতে এটা আবারও প্রমাণিত হলো। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে বলছি, আতাউল কামাল। জি ভাইয়া, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে একটু স্পষ্ট করে প্রশ্ন করবেন। জি জি, আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো দুটো। প্রথম প্রশ্ন হলো, ফরজ নামাজে 4 রাকাত নামাজে যদি প্রথম বৈঠক ভুলে যদি না বসি, তাহলে সম্পূর্ণ নামাজ যে পড়লাম এই নামাজটা হবে কিনা। তারপর দ্বিতীয় প্রশ্ন হলো, আমার হাঁটু ব্যথার জন্য আমি মসজিদে চেয়ারে বসে নামাজ পড়ি, হাঁটু বাস করতে পারি না। তো এখন যে রমজান মাসে তারাবি নামাজ হচ্ছে, ওখানে কোরআন মসজিদ খতম হচ্ছে, তো ওখানে মসজিদে গেলে প্রায় 2 ঘন্টার বেশি সময় লাগে এশার নামাজ আর তারাবি নামাজ শেষ করার জন্য। যদি কোনো কাজ যদি নামাজ ওযু ভেঙে যায়, তাহলে ওখানে অনেক লোক, আমার পিছনে আর প্রায় 20-30 কাতার পর্যন্ত লোক হয়। তো এতগুলি লোকের ডিঙ্গি আমি উজু করে আবার নামাজ পড়া আমার জন্য খুব কঠিন হয়ে যায়। সেই জন্য আমি বাসায় এশারের নামাজ এবং সূরা তারাবির 20 রাকাত পড়ি। এটা আমার শুদ্ধ হচ্ছে কিনা এই ব্যাপারে একটু জি, বলবেন। ধন্যবাদ আপনাকে। যে প্রথমে নামাজ সংক্রান্ত যে প্রশ্নটি। প্রথম কথা হচ্ছে ফরজ সলাতের প্রথম বৈঠকে যদি ভুলবশত না বসি, তাহলে আপনার সলাত হয়ে যাবে, সাজদা সাহু দিতে হবে।
আপনি সেজদাসহ দিলেই আপনার সালাত হয়ে যাবে। এক্ষেত্রে যেহেতু প্রথম বৈঠকে বসা এটি ওয়াজিব, এটা বিশুদ্ধ বক্তব্য। তাই ওয়াজিব যদি কোনো কারণে তরক হয় ভুলবশত, তাহলে সেটা রিকভার করা যায়। কিভাবে? সেজদাসহুর মাধ্যমে। সেজদাসহ দিলেই আপনার সেটা রিকভার হয়ে যাবে এবং সালাত হয়ে যাবে। আর যদি ভুলে যান পরিপূর্ণরূপে, যেমন তিনি জানেনই না হুকুম, এটা একটা হতে পারে। যিনি হুকুম জানেনই না তার সালাত হয়ে যাবে। আর যিনি হুকুম জানেন কিন্তু ভুলে গিয়েছেন, সালাত আদায় করে বের হয়ে চলে গিয়েছেন, ভুলে গিয়েছেন, পরে খেয়াল পড়ছে যে আমি তো প্রথম বৈঠকে বসি নেই, সেজদাসহ দেই নেই, তাহলে তার আর কিছুই করতে হবে না, সালাত হয়ে গিয়েছে। জি, আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন আপনি করেছেন, রমজানে ঈশা তারাবি দীর্ঘ সময় লাগে, অনেক কাতার হয়, তো অজু ভেঙে গেলে আপনার জন্য সেই কাতার ডিঙিয়ে আসা অনেক কঠিন, আপনি বিবেচনা করছেন, এ কারণে আপনি ঈশা এবং তারাবি বাসায় পড়েন। এটা কি ঠিক আছে না কোনো অসুবিধা? অসুবিধা আছে, একটু অসুবিধা আছে। তারাবি বাসায় পড়লে কোনো অসুবিধা নেই। তারাবি নফল নামাজ, এটা বাসায় পড়াটাই উত্তম। যদি বাসায় পড়েন পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এশার সালাত আপনি জামাতে আদায় করবেন, ইমামের সাথে আদায় করে চলে আসবেন। এশার সালাতে পরে সময় থাকে, এশার সালাত আর তারাবির মাঝে সময় থাকে। আর এটা উচিত, বিশেষ করে মসজিদগুলোতে যেহেতু মানে বিভিন্ন পর্যায়ের মানুষ আছে। আমি মসজিদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে অথবা যারা ইমাম মুয়াজ্জিন রয়েছে তাদেরকেও এটা বলে দিচ্ছি যে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হলো এই যে ফরজ সালাতের পরে যারা ফরজ সালাত আদায় করে তারা বাসায় চলে যাবে, তাদের জন্য সেই সুযোগ রাখা উচিত, যাতে করে তারা বাসায় চলে যেতে পারে। অনেক অসুস্থ আছেন, তিনি ফরজ আদায় করে চলে যাবেন, ফরজ আদায় করে চলে যাওয়ার এই সুযোগ রাখা উচিত। যখন ফরজের সালাম ফিরানো হবে তখন লোকেরা তাসবিহ পড়বে, আজকার করবে, আর আপনি মানে উঠে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। আপনি বাসায় চলে গিয়ে বাসায় আপনি পরবর্তীতে তারাবিহের সালাত আদায় করতে পারবেন। সেক্ষেত্রে মসজিদগুলোতে যেখানে তারাবি হয়ে থাকে সেখানেও এটা সতর্কতার সাথে খেয়াল রাখা দরকার যে যেখানে অনেক বেশি মুসল্লি হয়ে থাকে, যাতে মুসল্লিরা মানে নফল সালাতের কোনো কারণে যদি কোনো সমস্যা হয়, দীর্ঘ 2 ঘন্টা 1.5 ঘন্টা, অনেক লোক আছে অসুস্থ মানুষ, তারা যেন তারা যেন পাস করতে পারে। যেমন সাইড দিয়ে জায়গা রেখে দেয়া, সাইড দিয়ে একটু সহযোগিতা করা। হ্যাঁ, অবশ্যই মসজিদের মধ্যে হয়তো সাইড দিয়ে অথবা মাঝখানে একটা জায়গা রাখবে। মাঝখানে জায়গা রাখার ব্যাপারে আলেমদের ইখতিলাফ রয়েছে, কিন্তু সাইড দিয়ে জায়গা রাখা যায়। মাঝখানে যেহেতু কাতার কি হবে, কাতারের মধ্যে একটা ছেদ পড়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, ফলে এই কারণে আলেমরা একদল ওলামা কেরাম বলেছেন যে মানে জায়েজ নেই। কিন্তু তারপরেও মানে কেউ কেউ বলেছেন যে ইনদাল হাজা জায়েজ, প্রয়োজন হলে জায়েজ। কারণ হলো মানে কীভাবে একজন অসুস্থ ব্যক্তি অসুস্থ হয়ে গেছে, তিনি কীভাবে পার হবেন এতগুলো লোক, সেখানে যেখানে হাজার হাজার লোকের বিষয় রয়েছে, সেক্ষেত্রে কেউ কেউ জায়েজ বলেছেন এবং এটাই বিশুদ্ধ বক্তব্য। কারণ হলো মানে লক্ষ লক্ষ লোকের সেখানে মানুষ, এই লোক মারাই যেতে পারে, এই লোক অসুস্থ মানে সেখানে পেশাব পায়খানা করে দিতে পারে। এই সমস্ত বিষয়গুলো মানুষের মানে যেহেতু মৌলিক চাহিদা, সেগুলো অবশ্যই খেয়াল করে বিশাল বড় বড় জামাতগুলোতে খেয়াল রাখতে হবে। তো এক্ষেত্রে আপনি পাশ দিয়ে যতটুকু সালাত আদায় করেন পাশ দিয়ে মানে পাস হয়ে চলে যাবেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ফরজ আদায় করে উনি বাড়িতে গিয়ে বাকি নামাজ আদায় করবেন। এক্ষেত্রে সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো কারো যদি উযু নষ্ট হয়ে যায় তিনি নাকে হাত দেবেন, বাম হাত দিয়ে নাকে হাত দিয়ে মানুষ বুঝবে যে মানুষ বুঝবে যে তিনি চলে যেতে হবে। জি, এটা হলো পদ্ধতি, মানে তিনি চলে যাবেন এবং সবাই তাকে জায়গা করে দেবেন। আমরা একটি ব্যবস্থাপনার বিষয় সম্পর্কে অবগত হলাম। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি যারা মসজিদ কমিটিতে আছেন, ইমাম মুয়াজ্জিন আছেন, তারা এই বিষয়ে সহযোগিতা করবেন, সতর্ক ভূমিকা পালন করবেন। আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার দুটো প্রশ্ন ছিল। আমার নাম মাহমুদ, ফেনী থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্নটা আমার মায়ের পক্ষ থেকে, যে উনি জানতে চাচ্ছেন কোরআন শরীফের মাঝখান থেকে পড়লে কি বিসমিল্লাহ বলা লাগবে? কোরআন শরীফ
কোরআন শরীফের মাঝখান থেকে শুরু করলে একটু বিসমিল্লাহ বলা লাগবে কেন, কোনো আয়াত শুরু করার আগে দিয়ে? জি জি জি। আর কোনো প্রশ্ন আছে? আর দ্বিতীয় প্রশ্ন তো, আমার ছেলের নাম আমি নিহাদ রেখেছি, তো আমার মা কোরআন শরীফের এক জায়গায় নামটা ভালো অর্থ পাননি, তো আমরা একটু কনফিউজ যে নামটা কি রাখবো কি রাখবো না, নামটা কি ঠিক আছে কিনা, অ্যাকচুয়ালি আমরা খুবই কনফিউজড। কি নাম? মিহাদ। মিনহাজ মিহাদ। মিহাদ। পেয়েছেন? না শুনিনি বুঝি। আপনি একটু মিহাদ। একটু বানান করে বলবেন? জি, MIHAD। মিহাদ। MIHAD। MIAD মিয়াদ। মিহাদ। মিহাদ। MIHAD। মাস্কার মি হয়কার হা দ। মিজাদ। মিহাদ। জি জি মিহাদ। মিহাদ। জি। ধন্যবাদ আপনাকে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ মাহবুর রহমান, শ্রীপুর মাগুরা থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন একটা ফিতরা সম্পর্কে। আমরা যারা ফিতরা আদায় করে থাকি বা ফিতরা দিয়ে থাকি, আমরা এক শ্রেণী দেই এবং এক শ্রেণী নেই। জি এর মাঝে একটা শ্রেণী আছে যারা ফিতরা দেয়ও না এবং নেয়ও না। বিধানে, ইসলামী বিধানে এরকম কোন শ্রেণী আছে কিনা, এটা আমার একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আমার জাকাত সম্পর্কিত। জি জাকাতের টাকা মাদ্রাসায় দেওয়া যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আপনি করেছেন। আপনার প্রশ্নের আগে আরেকটি প্রশ্ন আমাদের হাতে আছে, যেটা আমরা বিরতির আগে নিয়েছিলাম। এক ভাই প্রশ্ন করেছিলেন, পবিত্র কোরআন তেলাওয়াতের সময় যদি মাঝখান থেকে তেলাওয়াত করা হয় তখন কি বিসমিল্লাহ বলতে হবে? ধন্যবাদ। কোরআন করিম তেলাওয়াতের সময় যদি কেউ মাঝখান থেকে তেলাওয়াত শুরু করেন, অর্থাৎ সূরার শুরু থেকে নয়, আয়াতের মাঝখান থেকে অথবা সূরার মাঝখান থেকে তেলাওয়াত শুরু করেন, তাহলে তিনি কেবল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অথবা ইস্তেআযা যে লফজ আছে অন্যগুলো, মানে যে কোনো একটা লফজ দিয়ে তিনি শুরু করবেন। যেহেতু কোরআন করিম তেলাওয়াতের মূলত বিধান হচ্ছে ইস্তেআযা করে কোরআন করিম তেলাওয়াত শুরু করা, মাঝখান থেকে হলে ইস্তেআযা করবেন। আর সেক্ষেত্রে কেউ কি বিসমিল্লাহ পড়বেন কিনা এ নিয়ে আলেমদের ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যদি কেউ পড়েন তিনি পড়তে পারেন, যদি কেউ পড়েন পড়তে পারেন, তবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়বে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি বিষয় আপনি উল্লেখ করেছেন, মিহাদ, এই নামটি কি ঠিক আছে? মিহাদ নাম রাখা না জায়েজ, জায়েজ রয়েছে, কিন্তু উত্তম হচ্ছে এই নাম না রাখা। উত্তম হচ্ছে এই নাম না রাখা। যদি কেউ রাখতে পারে। জি, আমরা যেহেতু জানলাম মিহাদ আসলে ধরণী, ধরিত্রী, এটা এই অর্থে ব্যবহৃত হয়ে থাকে। রাখা না জায়েজ, জায়েজ, কিন্তু একটু অর্থবহ নাম হলে ভালো। আমরা জানলাম নাম সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের আরেক ভাই যে প্রশ্ন করেছিলেন, উনি বলছেন যে ফিতরা, জি, একটা দেওয়ানোর একটি বিষয় আছে, কেউ দেয় কেউ নেয়, এমন কোনো শ্রেণী আছে যারা দেওয়া বা নেওয়া এই শ্রেণীর মধ্যে নয়? না, ফিতরা সকলের উপর ফরজ। সবাই ফিতরা দেবে, নেবে শুধুমাত্র যারা ফকির মিসকিন তারা। জি, ফকির মিসকিনরা ফিতরা দেবেও নিবেও, আর যারা ধনী তারা সবাই ফিতরা দেবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন আমাদের এই ভাই করেছেন, জাকাতের অর্থ কি মাদ্রাসায় দেওয়া যাবে? না, জাকাতের অর্থ মাদ্রাসায় দিলে জাকাত আদায় হবে না। মাদ্রাসায় জাকাতের অর্থ দেওয়া জায়েজ নেই। এটি মুজমা আলাই মাসআলা, অর্থাৎ সমস্ত মাযহাবের আলেমদের ঐকমত্যে সাব্যস্ত হয়েছে যে জাকাতের টাকা মাদ্রাসা এবং মসজিদে দেওয়া জায়েজ নেই। সে নির্দিষ্ট ওই 8টি খাতই দিতে হবে। যে খাত তো উল্লেখ আছে, কোরআনের মধ্যে উল্লেখ করেছে। আমরা জানলাম যে জাকাতের অর্থ মাদ্রাসায় দেওয়া যাবে না। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানে কোরআন চর্চা। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রমজান তো অতিবাহিত হচ্ছে, কি বলবেন? রমাদানে কোরআন চর্চা এটি কোনো নতুন বিষয় নয়। রমাদান মাসই এসেছে মূলত কোরআন নিয়ে। কোরআনের মাস, কোরআনের মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে। সুতরাং যে মাসে কোরআন নাজিল করা হয়েছে সে মাসে যদি কেউ কোরআন চর্চা না করে, কোরআনের সাথে তার সম্পর্ক না থাকে এবং কোরআন থেকে সে অনেক দূরে থাকে, তাহলে বুঝতে হবে যে তিনি আসলে এই রমাদান মাসকে উপলব্ধি করতে পারেন নাই। কারণ রমাদান মাসের হাতছানি একটাই, আহ্বান একটাই। রমাদান মাস একদিকে আমাদেরকে ডাকছে, সেটা হলো
যে কোরআনের সাথে যেন আমরা নিজেদের সম্পর্ককে নিবিড় করি এবং কোরআন বোঝার জন্য চেষ্টা করি। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রমাদান মাসে অধিক পরিমাণে কোরআন চর্চা করতেন, কোরআন তেলাওয়াত করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জিবরিল আমিন আলাইহিস সালাতুসসালামকে রমাদান মাসে কোরআনে কারীম শোনাতেন, পুরো কোরআনে কারীম শোনাতেন, এবং জিবরিল আমিন আলাইহিস সালাতুসসালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শোনাতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধান এবং মৃত্যু হলো, সে বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম সেটা 2 বার শুনিয়েছেন। এখান থেকে বোঝা যায় যে কত বেশি মানে কোরআন চর্চার বিষয়টি কত বেশি গুরুত্বপূর্ণ। ফলে সালফে সালেহিনগণ রমাদান মাসকে মনে করতেন যে এটি হচ্ছে রমাদান শাহরুল কোরআন, কোরআনের মাস। ফলে তারা অনেকেই আছেন যে কোরআন ছাড়া এমনকি দিনী ইলম মানে যে দিন চর্চা করার জ্ঞান চর্চার যে বিষয়গুলো আছে সেগুলো পর্যন্ত স্টপ করে দিতেন, যেমন ইমাম মালিক রহমতুল্লাহ করতেন, তার কাছ থেকে বর্ণিত হয়েছে, আর অনেকের কাছ থেকে বর্ণিত হয়েছে। রমাদান মাস যখন আসতো তারা একেবারেই কোরআনে কারীম ছাড়া আর কোনো কিছুর সাথে সম্পর্ক রাখতেন না, কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত, কোরআন তেলাওয়াত করা, কোরআন শোনা। সুতরাং কোরআনে কারীমের সাথে আমাদেরকে রমাদান মাসেই সম্পৃক্ত হতে হবে, যেহেতু রমাদান মাসের দাবি হচ্ছে কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত হতে হবে। ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাতুল বাকারার 121 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমি কিতাব দিয়েছি, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তারা কোরআনে কারীমের তিলাওয়াত করবে হাক্কা তিলাওয়াতিহি, এর তিলাওয়াতের যে হক আছে হকটা পরিপূর্ণ করে। এই হকুত তিলাওয়াহ অনেক দীর্ঘ একটি আলোচ্য বিষয়, মানে সেটা কোরআনে কারীমের প্রথম হচ্ছে কোরআনে কারীমের তিলাওয়াতটা আপনার শুদ্ধ হতে হবে। আমরা কতজন লোক আছি যারা কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিখেছি? দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো কোরআনে কারীমের তেলাওয়াতের সাথে আপনি অবশ্যই মানে কোরআনে কারীম বুঝার আপনার চেষ্টা থাকতে হবে, বুঝতে হবে। আমরা কতজন কোরআন বুঝার জন্য নিজেরা প্রচেষ্টা বা নিজেদের ইচ্ছা চালাচ্ছি অথবা এর পথে আমরা অগ্রসর হচ্ছি? কোরআন কারীম বুঝতে হলে অবশ্যই কোরআনের ভাষায় আপনাকে প্রবেশ করতে হবে। এখানে একটি গলদ মাসআলা বা গলদ একটি বিষয় আমাদের সমাজে প্রচার হয়ে আছে, সেটা হলো এই যে অর্থসহ কোরআন পড়া। অর্থসহ যদি আপনি কোরআন পড়েন তাহলে আপনি কোরআন বুঝতে পারবেন না। এই জায়গায় সবচেয়ে বড় গলদ একটি বিষয় রয়েছে, সেটা হলো কোরআন বুঝতে হলে অবশ্যই কোরআনের ভাষায় আপনাকে প্রবেশ করতে হবে। কোরআনের শব্দার্থ বুঝতে হবে, কোরআনের শব্দের চয়ন বুঝতে হবে, কোরআনের তারকিব বুঝতে হবে, কোরআনটা কীভাবে মানে কোন শব্দটা কীভাবে করেছে। শুধু অর্থ পড়লে আপনি এটি করতে পারবেন। অনেকে আসছে দেখা যায় তিনি উপরে কোরআন তেলাওয়াত করেন আর নিচে অর্থ পড়েন, তো তিনি তো কিয়ামত পর্যন্ত মিলাতে পারবেন না। এটা কাজ নয়। মানে সেটা হচ্ছে কোনো ভাষায় যদি প্রবেশ করতে হয় সেই ভাষায় আপনি বুঝে তারপরে সেখানে প্রবেশ করবেন। তাহলে আপনি দেখবেন যে যদি আপনি সেখানে ভালোভাবে প্রবেশ করেন, 2-3 পৃষ্ঠা আপনি যদি মানে বুঝে যান, তাহলে আপনি পুরো কোরআন বুঝে যান। কোরআনের শব্দগুলো তো অনেকবার পুনরাবৃত্তি হয়েছে, তখন আপনি দেখবেন যে শব্দই আপনাকে মানে বলে দিচ্ছে যে অর্থ কি। কিন্তু যদি আপনি শুধু অর্থ পড়েন তাহলে কিন্তু শব্দ না বুঝেন না, তাহলে শব্দ বুঝবেন না, শব্দ বুঝবেন না। এই জন্য মানে এটা খেয়াল রাখতে হবে যে এটা গলত একটি মাসআলা বা ভুল একটি মানে প্রসেস। সেটা হলো মানে আপনি অর্থ পড়েন, অনেক আছে। এবং কি বর্তমানে আরও কিছু ভুল কোরআন চর্চার ক্ষেত্রে তৈরি হয়েছে, সেটা হলো কোরআন তেলাওয়াত বাদ দিয়ে শুধু অর্থ পড়া। সেটাও সবচেয়ে বড় গলত বিষয়, কারণ কোরআন তেলাওয়াত এটা মুতাআব্বাদ বিহি, এটা ইবাদত, এটা আল্লাহর পক্ষ থেকে ইবাদত, এটা আল্লাহর কালাম। এর মর্যাদা এই মাখলুকাতের উপর আল্লাহ তাআলার মর্যাদা যতটুকু ততটুকু। সুতরাং এটি ভয়ঙ্কর বিষয়। যারা এই ধরনের ভুল মাসআলা দিচ্ছেন এবং মানুষদেরকে বিভ্রান্ত করছেন, তারা মানে সতর্ক হতে হবে এবং তাদের থেকেও মুসলিমরা সতর্ক হতে হবে, কারণ তারা পথভ্রষ্ট বক্তব্য দিয়ে মানুষদেরকে বিচ্যুত করছে। এটা হলো 2 নম্বর বিষয়। 3 নম্বর যে বিষয়টি, সেটা হলো কোরআনে কারীম অর্থ বুঝলেই তো যথেষ্ট হবে না। মানে জ্ঞান নিলাম আমরা কেন? মানে জ্ঞানী হওয়ার জন্য না, জ্ঞানী হওয়ার জন্য জ্ঞান নেওয়া ইসলামের বিধান নয়। ইসলামের বিধান হচ্ছে জ্ঞান নেওয়ার অর্থ হচ্ছে জ্ঞানকে নিজের মধ্যে বাস্তবায়ন করা। আসলে কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে জ্ঞান অনুযায়ী চলতে হবে, জ্ঞানকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আমি জ্ঞান নিলাম কিন্তু আমি আমল করলাম না, জ্ঞান দিয়ে পথভ্রষ্ট হলাম, এটা হচ্ছে ইহুদিদের আলামত। ইহুদি সম্প্রদায় মূলত তাদের কাছে জ্ঞান ছিল কিন্তু তারা সে জ্ঞান, এই জন্য কোরআন চর্চা করতে হলে কোরআনকে নিজের মধ্যে চর্চা করতে হবে, সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমল করলে তো এর প্রচারও হবে। আসুন রমাদান মাসে আমি একটি কথা বলবো কোরআন চর্চার এই বিষয়ে, সেটা হলো এই শুধু খতম, এই টার্গেট যেমন গলদ, মানে শুধুমাত্র কোরআনের অর্থ মানে পড়লাম, কোরআনের সাথে সম্পৃক্ত হলাম না, এটাও গলদ। কোরআনকে তেলাওয়াতও করতে হবে
কোরআনকে বুঝার সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম। প্রিয় দর্শক, আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাইয়া, জানালাম ভাই। ওয়ালাইকুম আমি আসসালাম। নিউ ইয়র্ক থেকে বলছি, আমার নাম পারুল। জি বলুন। তো ভাইয়া, আমার প্রথম প্রশ্ন হচ্ছে কি, আমি যদি এশার 4 রাকাত ফরজ নামাজের পরে একেবারে 3 রাকাত ভিতরের নামাজ একসাথে করি, তাহলে এর ভিতরে কি আমার আবার 2 রাকাত সুন্নত পড়তে হবে না হবে না? হ্যাঁ। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি ভাইয়া, আমি সাইফুল আমার কাছ থেকে শুনেছিলাম যে প্রত্যেক সালাতে পরে 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, হ্যাঁ 10 বার সুবহানাল্লাহ, এটা কি ফরজ নামাজে বা 33 বার পড়বো না 10 বার পড়বো? আমি একটু কনফিউজ, আমি আসলে পুরো ব্যাপারটা বুঝি নাই। হ্যাঁ। আর ভাইয়া, আমি তো নিউ ইয়র্ক থেকে ফোন করছি, আমার আরেকটা প্রশ্ন বলি একটু প্লিজ। জি বলুন বলুন। ভাইয়া, আমি একটা বাচ্চাকে স্কুলে নিয়ে যাই, আবার বাসায় ড্রপ করি। হ্যাঁ। তো ট্রাফিকের কারণে হয় কি, অনেক সময় 5-10 মিনিট এদিক সেদিক হয়ে যায়, কিন্তু আমি একটা ফিক্স টাইম ধরে ওদের কাছ থেকে পয়সাটা নেই। তো এটা কি আমার জন্য গুনাহ হবে? যদি 5-10 মিনিট এদিক সেদিক হয়ে যায়, এটা কি আমার জন্য গুনাহ হবে? 5-10 মিনিট কি হয়? 5-10 মিনিট কি হয়? মানে কি ভাইয়া, আমি তো বাচ্চাটাকে স্কুল থেকে বাসায় নিয়ে যায় আবার দিয়ে যায়, তো 5-10 মিনিট না ভাইয়া, ট্রাফিকের জন্য কিংবা অনেক সময় গাড়ির পিছনে জ্যামের জন্য 10-5 মিনিট এদিক সেদিক হয়ে যায়। হ্যাঁ। তো আমি ওই টাকা একটা ফিক্স টাইম ধরে আমি মানে টাকাটা নেই আর কি। তো 10 মিনিট আমি বেশি নেই, মানে আমি বেশি লিখি, তাহলে এটা কি আমার গুনাহ? মানে আমি অ্যাভারেজ একটা টাইম ধরে নিই আর কি। তো অনেক সময় আমি 10 মিনিট আগে ওকে বাসায় নামাই দিচ্ছি। হ্যাঁ। তো এটার জন্য কি আমার এই 10 মিনিটের জন্য কি আমার গুনাহ হবে? মানে আমি যদি বেশি নেই পয়সাটা আমার গুনাহ হবে? একটু যদি জানালে ভালো হয় ভাইয়া। জি জি, ধন্যবাদ আপনাকে। প্রথমত উনি সালাত সম্পর্কে প্রশ্ন করলেন। জি, সলাৎ সম্পর্কে আপনি যে প্রশ্ন করেছেন, 3 রাকাত যদি আপনি বিতির পড়ে থাকেন, তাহলে 2 রাকাত আগে পড়তে হবে না। 2 রাকাত হচ্ছে যিনি 1 রাকাতের মাধ্যমে বিতির করবেন, মানে 1 রাকাত যুক্ত করে মেজর করবেন। আরেকটি বিষয় উনি প্রশ্ন করেছেন, সুবহানাল্লাহ। হ্যাঁ, ফরজ সলাতের পরে 10 বার করে যেই আজকারটি রয়েছে, এটাও সহিহ সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং এটা 10 বার করে পড়তে পারেন, এটাও সহিহ রিওয়ায়াত। জি। আর এটি যে বাচ্চাকে স্কুলে ড্রপের ব্যাপারে 5-10 মিনিট, এটি জায়েজ হবে, যেহেতু মানে কোনো কারণে যদি ডিলে হয়ে থাকে, তাহলে সেই টাইমিংটাকে যদি আপনি ধরেন, এটা আপনার জন্য নাজায়েজ হবে না, আপনি ধরতে পারবেন, নাজায়েজ হবে না। জি। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি বলতে চাচ্ছি যে আমাদের এই শুক্রবার দিন ইমাম সাহেব মেম্বারে দাঁড়িয়ে একটা কথা বলছে। কথা হইলো যে কিছু লোকজন, উনি এমনি আলাদা বয়ান যে করে প্রথমে আর কি, আজানের আগে যে বয়ানটা করে, তখন অনেক লোক ঢুকে আর কি, 2 রাকাত নামাজ পড়ে বা এইভাবে পড়ে। তখন উনি বলল যে আমি যখন এখানে বসবো তখন আর কেউ কোনো নামাজ পড়বেন না, কেউ যদি নামাজ পড়েন তাহলে বারান্দায় গিয়া নামাজ পড়বেন, আমার চোখের সামনে যেন পড়ে না আর কি নামাজ, এইটা আর কি। দ্বিতীয়ত প্রশ্ন হলো যে কালকের বললো যে তারাবি যারা 8 রাকাত পড়বেন তারা মসজিদের বাইরে বারান্দায় গিয়ে পড়বেন, মসজিদের ভিতরে তারা ঢুকবেন না, এটা কতটুকু হাদিস সম্মত, এই আর কি জানতে চাই। ধন্যবাদ আপনাকে, আপনি দুটি প্রশ্ন করেছেন। এই যখন ইমাম সাহেব বয়ান করেন, এরপর বলেন যে আপনার 2 রাকাত নামাজ পড়ে নেন, আবার বলেন আমি যখন বসবো, আমি এখানে বসার পরে মেম্বারে আর কেউ নামাজ পড়বেন না, এইসব বক্তব্য ঠিক আছে কিনা? ভাই দুটি প্রশ্ন করেছেন। তার প্রশ্ন থেকে আমি যেটা বুঝতে পেরেছি যে ইমাম সাহেব তিনি মসজিদকে নিজের বাপের তালুক মনে করতেছেন। মসজিদ তার বাপের রাজ্য নয়। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদগুলো আল্লাহর জন্য। সুতরাং এখানে আল্লাহর বিধানের মানে চলবে, আল্লাহর বিধান ছাড়া কোনো ব্যক্তির বিধান, এখানে আল্লাহর বিধান আনুগত্য সবাইকে করতে হবে, সবাই করতে হবে, মুসলিমকে করতে হবে, ইমাম সাহেবকে করতে হবে। কোনো ব্যক্তি এখানে তার বিধান চালাতে পারবে না। প্রথম যে মাসআলাটি সেটা হচ্ছে
আজানের আগে ইমাম সাহেব যে বেদাতি বক্তব্য দিচ্ছেন বায়ান নামে, এটাই ইসলামের কোনো স্থান নেই, এর কোনো অবস্থানই এখানে নেই। যেখানে তিনি বেদাত করতেছেন সেখানে একজন মুসল্লি আসবে, তাকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তে দিবেন না, যেটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এটা ধৃষ্টতা এবং এটা বড় ধরনের মানে সীমালঙ্ঘন, আল্লাহর বিধানের সাথে বড় ধরনের সীমালঙ্ঘন। তার এত বড় স্পর্ধা কোত্থেকে হয়েছে? তাকে আপনার সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করুন। যদি কর্তৃপক্ষ থাকে, কর্তৃপক্ষকে বলুন যে তিনি ইসলামের ব্যাপারে তার এই ধৃষ্টতা কিভাবে তৈরি হয়েছে। মসজিদের মধ্যে আল্লাহর বান্দা থেকে বাধা দেওয়ার কোনো অধিকার নেই। ইবাদত করতে আসবে, বাধা দেওয়ার কোনো অধিকার নেই। তিনি যদি কোনো মাসালা তার মনে হয় যে এই মাসালায়, যেমন আমার মনে হয় যে এই মাসালাটায় হক এটা, আমি বলতে পারি যে ভাই এই কাজটা এরকম করলে ভালো, আপনি মানে ব্যতিক্রম করছেন। কিন্তু একটা ভুল কাজ করে মসজিদের মধ্যে জোর করে মুসল্লিদেরকে বাউন্ড করবে, বাধ্য করবে, এটা ধৃষ্টতা, সীমালঙ্ঘন ছাড়া আর কিছুই আমি মনে করি না। ইসলামে এর কোনো স্থান নেই, তার এই বক্তব্যের সামান্যতম কোনো স্থান নেই। বরং আমি মনে করে থাকি যে এই ধরনের ইমাম মসজিদে থাকা উচিত নয়। যদিও এই কথা আমি মানে বলছি, এই জন্য বলছি যে যেহেতু তিনি ধৃষ্টতা পোষণ করেছেন, ইসলাম সম্পর্কে ভুল বার্তা দিচ্ছেন। হ্যাঁ, ইসলাম এবং মুসলমানদের, একজন মুসল্লি তিনি যে কোনো সময় এসে সালাত আদায় করতে পারবেন, যে কোনো সময় তার সালাত আদায় করা জায়েজ রয়েছে। ইমাম বক্তব্য দিবে না কি দিবে সেটা মুসল্লি দেখার বিষয় নয়। মুসল্লি যখনই মসজিদে প্রবেশ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে তাহিয়াতুল মসজিদ পড়ে বসবে। এটা কোনো ইমামের কোনো অধিকার নেই যে আল্লাহ রাসূলের উপরে বক্তব্য দিতে পারে। তাই এই কথা আমি বলেছি। আমি এই জন্য বলি নাই যে মানে ইমামের সাথে আমি চিনিও না কোন ইমাম কোথায় কে। আর যারা সালাতের বা ইমামতির ব্যবসা করে থাকে তাদেরকে আমি মানে সেভাবে ভালো করে করি না, গুরুত্ব দিই না। যাই হোক, কিন্তু তারপরেও আমি স্পষ্ট করে একটি কথা বলতে চাই, সেটা হলো এই আল্লাহ রাসূলের বক্তব্যের সাথে ধৃষ্টতা পোষণ করার কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদে যখন কোনো ব্যক্তি প্রবেশ করবে সে 2 রাকাত পড়বে, তাহিয়াতুল মসজিদ না পড়ে সে মসজিদে বসবে না, সহিহ বুখারীর হাদিস। সুতরাং তিনি এই কথা বলা, এটা আসলে আমি মনে করে থাকি যে তার বড় ধরনের সীমালঙ্ঘন হয়েছে। এমন তো উদাহরণ আছে, মুসলিম বসে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি কি পড়েছো 2 রাকাত? আরেক মাসালা, সেটা মানে এখানে তো সে বলতেছে যে মসজিদে আসলে তিনি মানে আমি কথা বলবো মানে কেউ নামাজ পড়তে পারবে না, এটা কোন ধরনের? দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। দ্বিতীয় বিষয় যে তারাবির নামাজের ব্যাপারে বলেছেন তিনি, সেটা হলো যে যারা 8 রাকাত পড়বে তারা যেন মসজিদে সালাত আদায় না করে থাকে, না তার যেন বারান্দায় যায়, বারান্দায়। এই বক্তব্যের কোনো ভিত্তি নেই। কেউ 8 রাকাতও পড়তে পারে, কেউ 4 রাকাতও পড়তে পারে, কেউ 2 রাকাতও পড়তে পারে। প্রথম সারিতে বসবে, তিনি 2 রাকাত তারাবির সালাত পড়ে চলে যাবেন, কারো অধিকার নেই। তিনি এই কথা বলবেন যে ভাই চলে যাচ্ছেন কেন, নফল সালাত তার মানে ব্যক্তিগত বিষয়। তিনি 4 রাকাত পড়তে পারেন, তিনি 8 রাকাত পড়তে পারেন, তিনি 6 রাকাত পড়তে পারেন, তিনি 10 রাকাত পড়তে পারেন, তিনি মসজিদে থেকে বাসায় গিয়েও পড়তে পারেন, বাসায় পড়তে পারেন। সুতরাং আমি মনে করে থাকি যে এই বক্তব্য একেবারেই ভিত্তিহীন, একেবারেই সীমালঙ্ঘন। আর 8 রাকাতের যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন মর্মে আহলুল হাদিস, জমহুর আহলুল হাদিস বলেছেন এবং রওয়ায়াতও সাব্যস্ত হয়েছে। সুতরাং মানে এই নিয়ে তিনি কেন সীমালঙ্ঘন করছেন সেটা আমি জানি না। মানে তিনি চুপ থাকা তার উচিত। তিনি বলবেন যে আমরা 20 রাকাত পড়ি, 20 রাকাত পড়ব, কোনো অসুবিধা নেই। তিনি 20 রাকাত পড়েন অথবা আরও বেশি পড়েন, আরও কম পড়েন, সেটা আমাদের কোনো বিষয় না। কিন্তু যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সাব্যস্ত হয়েছে, সুতরাং এই ক্ষেত্রে এই কথা বলা যে মানে 8 রাকাত যারা পড়বেন তারা মসজিদের বাইরে পড়বেন, বারান্দায় পড়বেন, এটি আমি মনে করে থাকি যে এটা নিজের মসজিদকে নিজের তালুক মনে করা, নিজের মসজিদ নিজের ব্যক্তিগত সম্পদ হিসেবে মসজিদকে তিনি ট্রিট করছেন, এটা মোটেও জায়েজ নেই। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবেদন করব যে এই ধরনের ব্যক্তি মানে মসজিদে ইমামতি করার উপযুক্ততা নেই। ইসলাম তাদেরকে, যেহেতু ইসলামের ব্যাপারে ভুল মানুষদেরকে ধারণা দিচ্ছে। প্রিয় দর্শক, আসলে জানাজানিটা গুরুত্বপূর্ণ। আসলে আমরা ইসলাম সম্পর্কে জানি, জেনে কথা বলি, তাহলে আমাদের পরিবেশ সুন্দর হবে, মসজিদের পরিবেশও সুন্দর হবে। জেনে ইবাদত করলে সে ইবাদত তো কবুল হওয়ার সম্ভাবনা বেশি। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি নওগাঁ থেকে বলছি। আমার 2টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে কোরআন তেলাওয়াত শেষে
সাদাকাল্লাহুল আযীম বলাটা সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত কিনা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রশ্নটা ছিল পেয়েছেন প্রশ্ন? একটু জি 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 বলুন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা তো মেয়েরা সংসারে অনেক কাজ করি, বাচ্চা কাচ্চা ছোট থাকে, তো রমজানে কোরআন খতম দেওয়াটা জরুরি কিনা। তো হুজুরের কাছ থেকে উত্তরটা শুনলাম। তো আমরা যদি রান্না বান্না কোরআন তেলাওয়াত কিছু অংশ পড়লাম, দিনের 1-2 ঘন্টা পড়লাম, আর কিছু অংশ আমার শব্দার্থে আল কোরআন আছে, কোরআন মাজিদ আছে, রান্নার ফাঁকে ফাঁকে ওই শব্দার্থে আল কোরআন মাজিদটা দেখলাম, পড়লাম, শিখলাম। এই পদ্ধতিটা ঠিক আছে কিনা? মানে আমাদের জন্য বাচ্চা কাচ্চা সামলিয়ে রান্না করে সংসার সামলিয়ে খতম দেওয়াটা একটু কঠিন হয়ে দাঁড়ায়। বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া, তো খতম দেওয়াটা কি জরুরি কিনা, কিংবা 2-3 ঘন্টা 1 ঘন্টা কোরআন পড়লাম আর শব্দার্থে আল কোরআন মাজিদ পড়লাম, এই পদ্ধতিতে যদি রমজানটা কাটাই তাহলে ঠিক আছে কিনা? জি জি ধন্যবাদ আপনাকে, আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। জি, ওনার প্রথম যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে কোরআন তিলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম অথবা সাদাকাল্লাহুল আযীম এটি বলা সুন্নাহ সম্মত কিনা। না, কোরআন তেলাওয়াতের পরে কোরআন তেলাওয়াতের শেষ মানে দোয়া সাদাকাল্লাহুল আযীম, এই কথা হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। সুতরাং কোরআন তেলাওয়াতের পরে কোনো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এটি হাদিস দ্বারা প্রমাণিত নেই। সেই ক্ষেত্রে কোরআন তেলাওয়াতের শেষে আপনি ব্যক্তিগতভাবে যদি দোয়া করেন সেটা করতে পারেন, কিন্তু সাদাকাল্লাহুল আযীম এটি সুন্নাহ সম্মত নয়। আলেমদের কেউ কেউ এটাকে বেদাতও বলেছেন, যদিও এই বিষয়ে আলেমদের বিভিন্ন বক্তব্য রয়েছে। বাকি শেখ বকর আবু যাইদ রাহিমাহুল্লাহ তাআলা, তিনি এই যুগের ইবনুল কাইয়িম তাকে বলা হতো, তিনি অনেক বড় গবেষক ছিলেন এবং অনেক বড় জ্ঞানী ছিলেন। তিনি তার কিতাবের মধ্যে এটাকে বেদাত হিসেবে উল্লেখ করেছেন। তাই আলেমদের মধ্যে অনেকে বলেছেন যদি এটাকে কেউ ওয়াজিব অথবা সুন্নাহ মনে করেন, অথবা মনে করেন যাকে কোরআন তেলাওয়াতের শেষে এটা বলতে হবে, তাহলে এটি বেদাত হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন আমাদের বোন করেছেন যে মেয়েরা সংসারের কাজে ব্যস্ত থাকেন, রান্না বান্নায় ব্যস্ত থাকেন, তো রমজানে কোরআন খতম করাটা কি জরুরি? উনি বলছেন রান্নার ফাঁকে ফাঁকে যদি উনি হাদিস পড়েন, অন্য কিছু পড়েন, সেটার সওয়াব কেমন হবে? প্রথম কথা হচ্ছে কোরআন রমাদান মাসে খতম করা জরুরি নয়। যদি জরুরি বলতে ওয়াজিব বোঝান, না ওয়াজিব নয়। যদি জরুরি বলতে সুন্নাত বোঝান, না সুন্নাতও নয়। কিন্তু রমাদান মাসে কোরআন তিলাওয়াত এবং কোরআন খতম করা এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি আমল। তো কোরআনে কারীম যদি আপনি রমাদান মাসেই খতম করতে পারলেন না, যেটা কোরআনের মাস, আর কখন খতম করবেন? আর কখন আপনি খতম করবেন? আর একজন ইমানদার ব্যক্তি কোরআনের সাথে তার সম্পর্কটা কী হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কোনোভাবেই 30 দিনের বেশি সময় অতিক্রম করবে না সে কোরআন খতম করেনি। তাহলে এখান থেকে কি বুঝতে পেরেছি? একবার কোরআন পড়তে তো মোটামুটি 1 ঘন্টা সময় লাগে, দিনে কি 1 ঘন্টা 1.5 ঘন্টা? 1 ঘন্টা কার লাগবে? এত সময় লাগবে কেন? না, 15 থেকে বেশি 15 সর্বোচ্চ 15 মিনিট তেলাওয়াত করলে যদি আপনি সুন্দরভাবে তেলাওয়াত করেন, এর চেয়ে বেশি লাগার কোনো কারণ নেই। সর্বোচ্চ যারা একটু আমরা 12-13 মিনিটের মধ্যে মানে একবার আমাদের তেলাওয়াত হয়ে যায়। যারা আমরা বেশি ধরি, যারা স্লো পড়েন, বেশি ধরি, তো 1 ঘন্টা সময় তো বের করা যায়, তো একবার 30 দিনে 30 পারা হয়ে যাবে। 1 ঘন্টা মোটেও লাগবে না, সর্বোচ্চ 30 মিনিট লাগবে। কারণ পৃষ্ঠা তো মানে 20 পৃষ্ঠা, মানে 20 পৃষ্ঠা। আপনার হেফজের যে পৃষ্ঠাগুলো আছে সেগুলো 20 পৃষ্ঠা। 20 পৃষ্ঠা আপনি এক পৃষ্ঠা যদি 1 মিনিট করে ধরেন, 10 মিনিট করে দেন, তাহলে আপনার 30 মানে 1 ঘন্টা লাগতেছে না। যাই হোক, কালাকুলি হয়তো কারো কম লাগবে, কারো বেশি লাগবে, এটা স্বাভাবিক কথাই। যেহেতু তেলাওয়াতের মানে ধীরে হতে পারে, বিভিন্ন ধরনের পার্থক্য হতে পারে, কিন্তু এটা অনেক কম। মানে এই সময়টুকু যদি আপনি দুনিয়া থেকে বের করতে না পারেন, সন্তান নিয়ে, পরিবার নিয়ে, কি বলে রান্না বান্না নিয়ে, তাহলে কিয়ামতের দিন কিভাবে বিশাল মর্যাদা লাভ করবেন? সেটা তো রান্না বান্না একটু কম করলেও তো হয়। রমাদানে রান্না বান্না যত কমাতে পারেন ততই ভালো। বরং এর চেয়ে কোরআনে কারীমের সাথে বেশি সম্পৃক্ত হন, কারণ কোরআন তিলাওয়াত করাটা রমাদান মাসে অবশ্যই পরিবারের অন্যান্য সদস্যদের সহযোগিতা করতে হবে, অত্যন্ত মর্যাদাপূর্ণ বিষয়। জি, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আমি বরিশাল থেকে বলছি। হুজুর, একটু কথা বলবো। জি বলুন। হুজুর, আমার হাজবেন্ডের সাথে একটু ঝগড়া হয়েছিল। হওয়ার পর
আমার হাজবেন্ডের দিকের মাথায় আমার 3বার করে বলছে যে 1 তালাক 2 তালাক 3 তালাক এরকম। আমরা আপনাকে ঠিক স্পষ্ট শুনতে পাচ্ছি না, আপনি একটু স্পষ্ট করে প্রশ্নটি করবেন। হ্যাঁ আমি বলতেছি, আমার হাজবেন্ডের সাথে আমার ঝগড়া হয়েছিল। তারপরে আমার হাজবেন্ডে আমাদের দিদের মাথায় বলছে 3 তালাক বলে ফেলেছে। জি, এখন 3 তালাক বলছে, এভাবে তিনবার করে বলছে, 1 তালাক 2 তালাক এরকম করে 3বার। জি। এটা তালাক হয়ে গেছে না, এটা কি করেন একটু আমার জানতে চাই আপনার। এই প্রথমবার এরকম হয়েছে না এর আগেও হয়েছে এমন ঘটনা? না, এই প্রথমবারই হয়েছে। আর হয় নাই। প্রথমবার তারপরে একবারে আমার সাথে রেগে রাগের মাথায় 3 তালাক বলেছে একবার, এই তো? একবার না 3বার বলছে। এই তো 3বার আগের মাসে 3বার বলেছে, মানে যেদিন বলেছে সেই সময়ে 3 তালাক দিয়েছে, 3বার বলেছে, এই তো? হ্যাঁ 3বার। তো এখন তালাক হয়েছে কিনা এই তো আপনার প্রশ্ন? হ্যাঁ এটাই প্রশ্ন। আমার আর কাছে আর কোনো প্রশ্ন আছে আপনার? তবাহ করছে আর আমার কাছে মাপও চাইছে। আচ্ছা, মেরেছে আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন আছে আমার, যে আমাদের আশেপাশে কিছু মহিলা আছে তালিম করে, এখন ওনারা আমাদের ডাকতে আসে, তালিম করার জন্য ডাকে, যাওয়ার জন্য আমাদের দাওয়াত দেয়। এখন কি ওইখানে যাওয়া জায়েজ হবে? ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনার ঝগড়া মাথায় আপনার স্বামী আপনাকে মেরেছে, একবারে 3 তালাক বলেছে, এতে কি তালাক হয়েছে? হ্যাঁ, তালাক তো হয়েছে অবশ্যই, 1 তালাক হবে আর কি। যদি সত্যিকারভাবে তিনি না বুঝে তালাক দিয়ে থাকেন তাহলে 1 তালাক হবে। সেক্ষেত্রে তিনি ইচ্ছা করলে আপনাকে আবার ফিরিয়েও নিতে পারবেন, কিন্তু অবশ্যই তার এই কাজটি গর্হিত কাজ হয়েছে। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং যেন এ ধরনের কাজ দ্বিতীয়বার না হয় সেটাও তাকে একটা মানে আন্ডারটেকেন দিতে হবে, যাতে করে তিনি এই ধরনের কাজ আর না করে থাকেন। এভাবে তালাক দেয়া ইসলামী শরীয়তে অত্যন্ত গর্হিত কাজ, হারাম কাজ। আরেকটি প্রশ্ন করেছেন, আমাদের আশেপাশের মহিলারা আমাদের বাড়িতে আসেন, তালিমের কাজ করেন এবং তালিমে যাওয়ার জন্য দাওয়াত দেন, এটা ঠিক আছে কিনা? না, এই কাজ মোটেও শুদ্ধ নয়, মানে এই কাজ মোটেও শুদ্ধ নয় এবং এগুলো থেকে নিজেরা পরহেজ করবেন, লোকদেরকেও পরহেজ করতে, বেঁচে থাকতে নির্দেশ দিবেন। কারণ মহিলারা তালিম করে, মহিলাদের নিজের জ্ঞান কি আছে আগে সেটা তো জানতে হবে, ঠিক না? এরা কোথা থেকে আসতেছে, কেন তালিম দেবেন, তাদের তালিমের যোগ্যতা থাকতে হবে। তালিমের যোগ্যতা থাকতে হবে। এরপরে মানে দেখা যাচ্ছে যে মানে তালিমের নামে আসলে বিভিন্ন ধরনের এটাকে কি বলতে পারেন আপনি, বিভিন্ন ধরনের এজেন্ডা নিয়ে আসতেছে মহিলাদের মধ্যে, বড় ধরনের এজেন্ডা নিয়ে এসে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে মহিলাদেরকে বিচ্যুত করে এমনকি স্বামীর থেকে পর্যন্ত আলাদা করে ফেলেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। মানে আমার কাছে এমন তথ্য আছে যেগুলো আমি মানে শুনে হতবাক হয়ে গিয়েছি। সুতরাং এই ধরনের তালিমে যাওয়া জায়েজ নেই এবং এই ধরনের তালিমের কথা শুনলে লোকদেরকে সতর্ক করবেন। মহিলারা মানে কেন মানে আলেমদের অভাব হয়ে গিয়েছে, মানে যারা জানে দিন সম্পর্কে তাদের অভাব হয়ে গিয়েছে। মহিলারা কিসে তালিম করবে? মহিলাদের কী পড়াশোনা আছে, কী জ্ঞান রয়েছে যে তারা তালিম করবে? এগুলো বিভিন্ন ধরনের ফেরকা, বিভিন্ন ধরনের গ্রুপ, বিভিন্ন ধরনের গোপন সংগঠন, মানে আমি আর স্পষ্ট করলাম না, বিভিন্ন ধরনের গোপন সংগঠন এই ধরনের প্রয়াস চালিয়ে যাচ্ছে। এদের থেকে অবশ্যই আমাদের মা বোনদেরকে সতর্ক করতে হবে। আপনি তো তালিম প্রসঙ্গে কিছু ত্রুটি বিচ্যুত কথা বললেন, যে সহিহ জ্ঞানের অধিকারী মহিলারা কি ইসলামের চর্চা করতে পারবেন না, পরস্পরকে শেখাতে পারবেন না? কীভাবে পার্থক্য করবেন? বের করার তো সুযোগ নেই, এই জন্য আমরা এটাকে স্পষ্ট করে দিয়েছি। জি, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম, লাইনে আছেন? জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, লাইনে কি কোনো সমস্যা হচ্ছে? আমরা তো আপনাকে শুনতে পাচ্ছি না। আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করবেন। হ্যালো, এখন শোনা যায়?
যে এখন শোনা যায়, আপনি স্পষ্ট করে আপনার প্রশ্নটি করুন, টেলিভিশনের ভলিউমটা একেবারে কমিয়ে দিন। আচ্ছা, ওই আমি ঢাকা মোহাম্মদপুর থেকে বলতেছি। জি, আমার প্রশ্ন হলো দুইটা। একটা হলো আমরা এই অনেক সময় এই সময় অনেকে উঠতে পারে না বা সকালে তাড়াতাড়ি উঠতে, এই কারণে রাতে 12টার পর যে কোনো এক টাইমে খেয়ে ঘুমাই, তো এটা কি ইফতারি রোজা হবে কিনা? মানে সেরি না খেয়ে রোজা রাখা না? না, মানে সেই সময় তো অনেকে উঠতে পারে না, এই কারণে 12টার পর যে কোনো এক টাইমে খেয়ে ঘুমাইলাম। আপনার প্রশ্নটা কি, কেউ কেউ ঘুম থেকে উঠতে পারে না, সেরি খেতে পারে না, এই তো? তিনি 12টায় খেয়ে যাবে। ও, যদি এর আগে উঠতে পারেন এর জন্য যদি আগে খেয়ে ফেলেন, 12টা দিয়ে খেয়ে ফেলেন, এই তো? জি জি। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা আছে। জি, আরেকটা হলো ও অজু ভঙ্গের কারণ তো 7টি, তো 7টি ব্যতীত অন্য কোনো কিছু করলে কি রোজা ভাঙবে কিনা? আপনি কি বলছেন অজু ভঙ্গের কারণ? জি জি। তো অজু ভঙ্গের কারণে রোজা ভাঙবে কেন? না, রোজা না, মানে অজু ভাঙ্গার তো কারণ 7টি, তো অজু ভাঙ্গার কারণ 7টি, 7টি ব্যতীত অন্য কোনো কিছু করলে অজু ভাঙবে কিনা? আপনার মূল প্রশ্নটা কি, অজু ভঙ্গের কারণ কি কি, এই তো? না না, উজুভঙ্গের কারণ কেন? উনি বলছে উজুভঙ্গের কারণ 7টি। এখন মানে অন্য কিছু করলে উজু ভাঙবে কিনা, কেউ ভাঙবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা আপনার প্রশ্নের জবাবে যাচ্ছি। আপনি বলছেন যে অনেকে সেরের সময় উঠতে পারেন না, ঘুমিয়ে থাকেন। তো আগে যদি খেয়ে নেন 12টার দিকে, তাহলে কি কোনো সমস্যা হবে? ধন্যবাদ এই ভাইকে। আপনি সেই সময় উঠতে পারবেন কিভাবে? আপনি যেই প্রশ্ন করতেছেন যে উজু ভঙ্গের কারণ 7টি, এর বাইরে কোনোটা করলে উজু ভাঙবে কিনা প্রশ্নই আসে। কারণ উজু ভঙ্গের কারণ যেগুলো সেগুলোর বাইরে করলে ভাঙবে কেন উজু, প্রশ্নই আসে না। সুতরাং মানে এই ধরনের প্রশ্ন আপনি করতে পারেন, কোনো সন্দেহ নেই। প্রথম কথা হচ্ছে, খুব ভালো করে খেয়াল করুন, সেহরির জন্য উঠতে পারবে না কেন? দুনিয়ার সমস্ত মানুষ উঠতে পারতেছে, উঠতে পারবো না কেন? কী সমস্যার কারণে আপনি উঠতে পারবেন না? আপনি সেটা চেষ্টা করুন। এত বড় একটি ফজিলতের বিষয়, এত বড় মর্যাদার বিষয়, সিয়ামের সাথে জড়িত বিষয়, এটার জন্য আপনি উঠতে পারবেন না। আপনি উঠতে পারবেন না এই পরিকল্পনা করে আপনি 12টা বাজে খেয়ে ঘুমিয়ে যাচ্ছেন। আপনি হয়তো হতে পারে যে আপনি মানে শেষ রাতের ইবাদত থেকেও মাহরুম হচ্ছেন। শেষ রাতে সেই সময় উঠলে অন্তপক্ষে আল্লাহ তার কাছে কিছু দোয়া করতে পারতেন, সেটা মাহরুম হয়ে গিয়েছেন। তারপরে ফজরের সালাত থেকেও মাহরুম হয়ে যাচ্ছেন ইচ্ছাকৃতভাবে, অথচ আপনি সেহেরির জন্য উঠলে এগুলো সবটা পেয়ে যেতেন। সুতরাং আপনি পরিকল্পনা করুন। আপনি যদি কোনো কারণে উঠতে পারেন নাই, তাহলে আপনার সিয়াম হয়ে যাবে। কেউ যদি সেহরি কোনো কারণে খেতে না পারে, সেহরি না খাওয়ার কারণে তার সিয়াম নষ্ট হবে না, সিয়াম হয়ে যাবে। কিন্তু তিনি যদি আগেই অ্যাডভান্স আল্লাহর এই বিধান লঙ্ঘন করার জন্য এবং সাহারি থেকে নিজেকে মানে মুক্ত করে মানে 12টা বাজে খেয়ে ঘুমিয়ে যান, তাহলে তিনি তো আসলে ভুল পরিকল্পনা করেছেন, তার নিয়তটাই গলদ হয়ে গেছে। ফলে তিনি তো ফজরের জন্য উঠতে পারবেন না, তিনি তো আর ইবাদতের জন্য উঠতে পারবেন না। এই সময় সাহারি খেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বলেছেন? এই সময়টা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় সময়। এই সময় ইবাদত কবুলের সময়। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবারিত মানুষদেরকে ক্ষমা করে দেন। সুতরাং এই সময় যদি কোনো ব্যক্তি এত বড় গাফিল হন আর সেটাকে বাদ দিয়ে তিনি যদি আগেই প্ল্যান করে নেন যে যাতে করে আমি সাহারির জন্য উঠতে না হয়, এটা তো ভুল প্ল্যান করেছেন। আপনি চেষ্টা করুন উঠার জন্য। দুনিয়ার মানুষ উঠতে পারতেছে যেটা, সেটা আপনিও পারবেন। এটা হচ্ছে আমাদের কাজ। এটা খুবই সহজ বিষয়, খুবই সহজ বিষয়। আর ওঠার জন্য আলহামদুলিল্লাহ কত কিছু ব্যবস্থাপনা আছে, ব্যবস্থাপনার কোনো শেষ নেই। আপনি অন্য একজনকে বলে দেন যদি আপনি আবার যে আমাকে মানে সাহারির সময় মোবাইলে কল দিবেন আমি যাতে উঠতে পারি। তাই এই পরিকল্পনা মোটেও সঠিক নয়, যে কারণে আপনি আগে থেকেই সাহারি না খাওয়ার একটা পরিকল্পনা করে ঘুমিয়ে যাবেন। জি সাইফুল্লাহ ভাই, জি জি, আমরা তো সেহরিতে আটকে গেলাম। আসলে কি আমরা শুধু সেহরিতে আটকে গেলাম? আসলে মুসলিম হিসেবে আমাদের যে জীবনযাপন লাইফস্টাইল, সেখানে সংকট সৃষ্টি হয়ে গেছে, ভয়ঙ্কর সংকট। আমরা যে সময়ের ব্যবস্থাপনা করি, আমরা কি মনে করি সময়ের মালিক আমরা? এই সময়টাকে আমরা কীভাবে ব্যবহার করছি? আমাদের সকাল, আমাদের সন্ধ্যা, আমাদের রাত কীভাবে কাটছে? আমরা কোন কোন কাজে সময় ব্যয় করছি? আমরা এগুলো আসলে আমাদের লাইফস্টাইলের সমস্যা হয়ে গেছে। এই জন্য এই প্রশ্নগুলো আসছে বোধহয়। আমাদের সময় ব্যবহারের দিক থেকে বোধহয় সচেতন হওয়া উচিত। এই সময়ের মালিক তো আমি নই, প্রতিটি সেকেন্ডের জন্য আমাকে জবাবদিহি করতে হবে কোন কোন কাজে আমি সময় দিচ্ছি।
আমি কেন ঘুমাতে পারছি না সঠিক সময়, আমি কেন সঠিক সময় উঠতে পারছি, আমাদের প্রভাত আমাদের সন্ধ্যা কিভাবে কাটছে, শূন্যসম্মত কাটছে কি? এটা সারা বছরেরই আত্মসমালোচনার বিষয় এবং রমজানে এটা বিশেষভাবে আত্মসমালোচনার বিষয়। প্রিয় দর্শক, কিঞ্চিত দৃষ্টি আকর্ষণ করলাম। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি সিলেট সুনামগঞ্জ থেকে বলছি। জি বলুন বলুন, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে স্পষ্ট করে প্রশ্নটি করুন, আমাদের শোনার ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে। আমি হুজুরের কাছে একটা প্রশ্ন হলো যে একসাথে 3 তালাক দিলে এটা কয় তালাকে পতিত হয়? আমাদের শুনতে পাচ্ছি না আপনাকে। আপনি কি তালাক বিষয়ে প্রশ্ন করছেন? জি, প্রশ্ন আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, তালাক বিষয়। জি জি, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, তালাকের বিষয়ে প্রশ্ন করছি। জি জি, এটা তো হলো, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন। জি বলুন। জি জি, হুজুর কিছুক্ষণ আগে বলছে যে সুন্দরভাবে কোরআন শরীফ তেলাওয়াত করলে নাকি 15 মিনিটের বেশি সময় লাগে না। সুন্দরভাবে কোরআন তেলাওয়াত, কিন্তু আমার জানা মতে আমি জানি করলে কোন হাদিস সাহেবও 15 মিনিটে এক পারা তিলাওয়াত করতে পারে না। পেয়েছেন? পেয়েছি। ধন্যবাদ আপনাকে। প্রথমে তো তালাক বিষয়ে প্রশ্ন। ধন্যবাদ এই ভাইকে। তিনি বলেছেন যে একসাথে যদি 3 তালাক দেয় তাহলে কত তালাক হবে। এটি একটি দীর্ঘ ইখতিলাফি মাসআলা। প্রথম কথা হচ্ছে 3 তালাক একসাথে দেয়া হারাম। দ্বিতীয় কথা হচ্ছে এটি বেদাত। তৃতীয় কথা হচ্ছে এভাবে একসাথে 3 তালাক দিলে আদৌ তালাক প্রযোজ্য হবে কিনা। যেহেতু বেদাত, ইসলামী শরীয়তে কি বেদাতের হুকুম আছে কিনা? বেদাত তো মানে ইসলামে হারাম করা হয়েছে। ফলে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এক তালাক প্রযোজ্য হবে। যদি কেউ একসাথে 3 তালাক দেন তাহলে তার এক তালাক প্রযোজ্য হবে, এটাই বিশুদ্ধ বক্তব্য। তাহলে তিনি আবার ইচ্ছে করলে ঘর সংসার করতে পারবেন। সেটা যদি কোনো কারণে তিনি চান আবার সংসার করতে, তিনি সংসার করতে পারবেন। যদি এই মাসালার মধ্যে আলেমদের দীর্ঘ বক্তব্য রয়েছে, আরও অনেক কথা রয়েছে, মানে এত কথা এখানে আলোচনার বিষয় নেই, যেহেতু আমরা এত দীর্ঘ আলোচনা করি না। আমরা শুধুমাত্র মূল যেটা সহি বক্তব্য ততটুকু আমরা বলে দিই। এরপরে কোরআন তেলাওয়াত প্রসঙ্গে। কোরআন তেলাওয়াতের কথা আমি বলেছি যে 15 মিনিটে একবার তেলাওয়াত করতে পারবেন। এখন যদি কারো বেশি লাগে, বেশি লাগতে পারে, কোনো লাগতে পারে। এখন আমি 15 মিনিট বলেছি, এই জন্য 15 মিনিটই তেলাওয়াত করতে হবে, এটা শর্ত নয়। এটা কে বলেছে আপনাকে? আপনি বলেছেন যে একজন হাফেজের পক্ষে 15 মিনিটে তেলাওয়াত করা সম্ভব নয়, এ কথা সঠিক নয়। হাফেজের পক্ষে 15 মিনিটে তেলাওয়াত করা সম্ভব নয়, এ বক্তব্য সঠিক নয়, এ বক্তব্য সঠিক নয়। জি, এখানে সময়ের তারতম্য হতে পারে। জি জি জি, এটা তো আসলে যোগ্যতার বিষয়, কে কিভাবে পড়ছেন সে বিষয়। তো আমরা না মানে তেলাওয়াতের পদ্ধতি রয়েছে, তেলাওয়াতের হদর পদ্ধতি রয়েছে, তেলাওয়াতের তারতিল পদ্ধতি রয়েছে, তেলাওয়াতের বিভিন্ন পদ্ধতি রয়েছে। যে হদর কারিরা যেভাবে পড়েন সেটা তো অনেক সময় লাগবে, হদরে তো সময় কম লাগবে। হদর পদ্ধতিতে যদি তেলাওয়াত করে থাকেন তাহলে এত লম্বা সময় লাগার বিষয় এখানে নেই। কারণ কোরআনে কারীমের আপনি যদি প্রত্যেকটি পৃষ্ঠা দেখেন তাহলে প্রত্যেকটি পৃষ্ঠার মধ্যে সর্বোচ্চ কোনো কোনো পৃষ্ঠার মধ্যে 6টি আয়াত, কোনো 7টি আয়াত রয়েছে। তো আপনার একটি আয়াত যদি মানে 7টি আয়াতে কতক্ষণ সময় লাগবে? যাক, এই বিষয়ে তারতম্য থাকতে পারে। কোরআন তেলাওয়াতের পদ্ধতিও আছে, হদর পদ্ধতিতে তো সময় কম লাগার কথা। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আছি। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি বরিশাল থেকে বলছি, লাকি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে জাকাত সম্পর্কে। জাকাত, জি।
জাকাত হচ্ছে আমার স্বামী বলে যে ব্যাংকে ফিক্সড করা টাকা থাকলে সেই টাকার জাকাত আসবে না, কারণ সেটা তো আমাদের হাতে নগদ ক্যাশ নেই। কিন্তু আমি বলি যে না, সে টাকাটা তো আমাদের এককালীন জমা করা, সেটার উপরে জাকাত আসবে। এটা কতটা সত্যি আর কতটা অপ্রয়োজনীয় সেইটা। জি, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আছে। আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, আর আমি তাহাজ্জুদ নামাজে জি, তাহাজ্জুদ নামাজে আমি সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার করে পড়ি। এটা হবে না হবে না? ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। জাকাত নিয়ে আপনার স্বামীর মধ্যে একটু মত বৈচিত্র্য লক্ষ্য করা যাচ্ছে। আপনার স্বামী বলছেন যে ব্যাংকে তো টাকা ফিক্সড, হাতে নেই, জাকাত হবে না। আপনি বলছেন যে জাকাত হবে। কোনটি সঠিক? ধন্যবাদ। ফিক্সডেরও বিভিন্ন ধরন আছে। যদি ফিক্সড ডিপোজিট হয়ে থাকে দীর্ঘ মেয়াদের অথবা নির্দিষ্ট মেয়াদের, তাহলে ওই মেয়াদ পর্যন্ত জাকাত হবে না, এটাই বিশুদ্ধ বক্তব্য। যখন একসাথে লভ্যাংশ সব পাবেন তখন একবারে জাকাত তখন দিবেন। একবার জাকাত দেবেন। জি। আরেকটি প্রশ্ন করেছেন, তাহাজ্জুদ নামাজে আপনি সূরা ফাতিহার সাথে 3 বার ইখলাস পড়ে থাকেন, ঠিক আছে কিনা? এটা পড়তে পারেন, অসুবিধা নেই। কিন্তু সূরা ফাতিহার সাথে 3 বার সূরাতুল ইখলাস না পড়ে সূরা ফাতিহার সাথে যদি আপনি বেশি সূরা জানেন সেগুলো পড়েন, তাহলে এটা পরবর্তী রাকাতে নতুন সূরা পড়বেন। হ্যাঁ, নতুন সূরা জানেন আপনি, অন্তপক্ষে কিছু সূরা শিক্ষা করুন, কিছু সূরা তেলাওয়াত করুন, আবার কিছু সূরা মুখস্থ করুন, সেভাবে আগান। কারণ দুনিয়ার মানুষ কেউ চায় না যে আমি প্রাইমারি স্কুলে থেকে যাই সারা জীবন। মৃত্যু পর্যন্ত প্রাইমারি স্কুলে কারা থাকবে? যার প্রোগ্রেস হবে না। অবশ্যই চেষ্টা করতে হবে। আমি চেষ্টা করবো যে আমার কিছু সূরা যেন মুখস্থ হয়। তাহলে সেক্ষেত্রে আপনি শুধু সূরা ইখলাসের মধ্যে কেন নিজেকে সীমাবদ্ধ করতেছেন? আপনি সূরা ইখলাসের সাথে সূরা কাফিরুন নেন, সূরা ইখলাসের সাথে সূরা কাউসার নেন, আরও কিছু সূরা পড়েন। এটা অন্য সূরা পড়েন, এটা হচ্ছে উত্তম। কিন্তু সূরা ইখলাস যদি আপনি 3 বার পড়েন, পড়তে পারেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গোলাম রহমান বলছিলাম গুলশান থেকে। আমার একটা প্রশ্ন ছিল, একটু আলাপ হচ্ছিল যে এই রমজান মাসে কোরআন তেলাওয়াতের তাৎপর্য। তো আমরা তো কোরআন তেলাওয়াত আমি ব্যক্তিগতভাবে সমস্ত বছরই করার চেষ্টা করি। এইবার একটু সিদ্ধান্ত নিয়েছিলাম যে হয়তো 1 মাসে, যেহেতু চাকরি বাকরি করি, 1 মাসে হয়তো আমি কোরআন তেলাওয়াত হয়তো পুরোটা করতে পারবো না। তো যেহেতু কোরআনটা পাঠানো হয়েছে, আমার যেটা মনে হয় যে এর অন্তর্নিহিত তাৎপর্য বোঝা এবং ওইভাবে জীবনকে পরিচালিত করা। তো আমি সিদ্ধান্ত নিয়েছি কোরআন তেলাওয়াত আরবিতে যতটা করতে পারি করব, পাশাপাশি পুরো কোরআনটা আমি বাংলায় সুন্দর করে পড়ে বোঝার চেষ্টা করব। আমার সিদ্ধান্ত সঠিক আছে কিনা এটা জানতে চেয়েছিলাম। আমরা আপনাকে কিছুটা শুনতে পেয়েছি, কিছুটা শুনতে পাইনি। আপনি সম্ভবত রমজানে কোরআন তেলাওয়াত প্রসঙ্গে কথা বলছিলেন। রমজানে তো কোরআন একটা হয় খতমের বিষয় আছে, বোঝার বিষয় আছে। আপনি কি এসব মিলিয়ে প্রশ্ন করেছেন? ধন্যবাদ আপনাকে। উনি বলছেন যে রমজানে তো কোরআন তেলাওয়াত করবেন, কিছুটা এমনি তেলাওয়াত করবেন, আবার কিছুটা অর্থসহ পড়বেন, এভাবে উনি পড়তে চাচ্ছেন। এটা ঠিক আছে কিনা? আসলে রমাদান মাসে কোরআন তিলাওয়াতের বিষয়টি আপেক্ষিক। এটা আলিউল হিম্মা, যাদের মনোবলের দিক থেকে উচ্চতা রয়েছে, অ্যাম্বিশন হাই রয়েছে, তাদের পক্ষে সম্ভব, সকলের পক্ষে সম্ভব নয়। আল্লাহর কালাম এটা অনেক মুআজিজার বিষয়। তাই আপনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন আপনি সেটা পড়তে পারেন, তেলাওয়াত করার জন্য চেষ্টা করতে পারেন। তবে কোরআন তেলাওয়াত এবং কোরআন বুঝে পড়া দুটোই রমাদান মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমাদান মাস কোরআনের মাস, সুতরাং আমরা কোরআন তিলাওয়াতও করব, চেষ্টাও করব কোরআন বুঝার জন্য। কোরআন বুঝার জন্য সেটাও চেষ্টা করব। কিন্তু কোরআন বুঝতে গেলে আপনাকে লম্বা সময় দিতে হবে। শুধু রমাদান মাস যথেষ্ট হবে না। শুধু রমাদান কেন্দ্রিক যদি কেউ কোরআন বুঝার চেষ্টা করেন তাহলে তিনি হয়তো 20 বছরও কোরআন বুঝতে পারবেন, সারা বছর সারা জীবন। আর যদি কেউ একাধারে চেষ্টা করেন তিনি হয়তো 6 মাসেই কোরআন বুঝে যাবেন। সুতরাং কোরআন বুঝার জন্য যদি চেষ্টা হয় কারো, তিনি অবশ্যই পরিকল্পনা নিয়ে একাধারে কোরআন বুঝার জন্য চেষ্টা করবেন, তাহলে তিনি কোরআন বুঝতে সুযোগ পাবেন, সহযোগিতা পাবেন। আর কোরআন তিলাওয়াতের বিষয়টি, যেহেতু তিলাওয়াতটা শুধুমাত্র রমাদানের সাথে জড়িত, যেহেতু রমাদান ফজিলতের সাথে জড়িত, ফজিলতের মাস, ফজিলতের মাসে যত বেশি তেলাওয়াত করবেন তত বেশি আপনি এর সওয়াব পাবেন, এর ফজিলত পাবেন। সুতরাং এখানে আপনি তেলাওয়াতটা
বেশি পরিমাণে করার জন্য চেষ্টা করেন। কিছু কথা আমি আসলে আয়ত্ত করতে পারিনি ওনার প্রশ্ন থেকে। জি জি, একটু অস্পষ্টতা ছিল। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি এনটিভি অনলাইনেও আপনারা দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, এ রাতে আমরা আপনাদের প্রশ্ন পেয়েছি, আপনারা ইসলাম বিষয়ে জানার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, প্রশ্ন করেছেন, এর জন্য আপনাদের ধন্যবাদ। এবং ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, আপনিও কষ্ট করে আমাদের শ্রোতাদের প্রশ্ন উদ্ধার করেছেন, জবাব দিয়েছেন, সেজন্য আপনাকেও অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আপনিও অনেক পরিশ্রম করেন এবং রমাদান মাসে গুরুত্বপূর্ণ সময়ে মানুষের জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো নিয়ে যে আয়োজন, সে আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন নাজাতের জন্য এই কাজটি কবুল করুন। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে